আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা তরঙ্গ শব্দে আল্লাহর রহমতে আমরা তরঙ্গ সংশ্লিষ্ট রাশিগুলো পর্যন্ত শেষ করছিলাম, রাইট? এখন আমাদের কাজ হলো অঙ্ক নিয়ে। কাজকে নিয়ে অঙ্ক নিয়ে অঙ্কের জন্য আমাদের কয়েকটা জ্ঞান আমাদেরকে মাথায় রেখে দিতে হবে। সেই জ্ঞানগুলো কি কি? আমাদের সূত্র আছে p f ল্যামডা, যারা আমরা সবাই চিনি, রাইট? এই সূত্র এটা নিয়ে মূলত আমাদের সকল অঙ্ক তরঙ্গ রিলেটেড। কথা বোঝা যাচ্ছে? মানে সামহাও আমাদের অঙ্কগুলো এই সূত্রের সাথে জড়িত। f = 1/t। এখন f = 1/t এটা তো আমাদের গ নাম্বার প্রশ্ন যদি পড়ে এতটা বেশি ইম্পর্টেন্ট, এখানে আমি দিব না, কারণ এগুলো তোমরা সবাই পারবে। কিন্তু প্রবলেমটা হলো যে f = f। এখন এটার জন্য মূল থিমটা কি? মূল থিম হলো আমার যেটা কম্পাঙ্ক, এটাকে বলবো আমরা উৎসের কম্পাঙ্ক। কি বলবো? উৎসের কম্পাঙ্ক। আর আমাদের যেটা v, এটাকে বলবো আমরা এটাকে আমরা এখন ইউজ করব। এটা তরঙ্গ বলি, এটা তরঙ্গ বলি, এটা সবাই জানে। কিন্তু f এটা আমাদের দরকার, উৎসের কম্পাঙ্ক, উৎসটা দরকার। কথা কি বোঝা যাচ্ছে? উৎস কথাটা দরকার। কেন করছি এটা? করছি কারণে যে নরমালি আমাদের যদি আমাদের প্রবলেমগুলো দুই ধরনের। কয় ধরনের? যে প্রবলেমগুলো দুই ধরনের ব্যাপারটা এভাবে থাকে যে একই উৎস, দুটি মাধ্যম, দুটি উৎস, একটি মাধ্যম। কথা বোঝা যাচ্ছে কি বলছি? একটি উৎস, দুটি মাধ্যম, দুটি উৎস, একটি মাধ্যম। খুব জোরে জোরে 5 বার বলো। একটি উৎস, দুটি মাধ্যম, দুটি উৎস, একটি উৎস, দুটি মাধ্যম। সাউন্ড তো আসতেছে না। একটি উৎস, দুটি মাধ্যম, দুটি উৎস, একটি মাধ্যম। একটি উৎস, দুটি মাধ্যম, দুটি উৎস, একটি মাধ্যম। একটি উৎস, দুটি মাধ্যম, দুটি উৎস, কভার করা হয়েছে। যদি মিনমিন করে পড়া হয়, এই পড়াটা কোনো ফরমা করা যাবে না, ঠিক আছে? একটি উৎস, দুটি মাধ্যম, দুটি উৎস, একটি মাধ্যম। তাহলে একটি উৎস যখন আমরা বলছে, তখন আমি নির্দ্বিধায় আমার মাথায় আনবো যে এটা হলো f এর কথা বলছে। কার কথা? যখন আমাকে দুটি উৎস বলছে তখন আমাদের আনবো f1 আর f2 এর কথা। দুটি মাধ্যম যখন আমাকে বলবে তখন v1 λ1 v2 λ2। একটি মাধ্যম যখন আমাকে বলবে তখন আমি শুধু v একটা মান বলবো, কিন্তু λ1 আর λ2 এটা আসবে, ল্যামডা বলতে পারবো না, যেটা এখানে বলছি। কথা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ এটা দ্বারা আমরা কি বুঝলাম? বুঝলাম একটি উৎস এবং একটি মাধ্যম, এই দুইটার ক্ষেত্রে f এবং যে v, f এবং যে v, এই দুইটা একই হিসেবে কাজ করতে পারে। ব্যাপারটা কি এরকম? আরো একটু ক্লিয়ার করি। অর্থাৎ v = f ল্যামডাতে কোনোভাবে, একদম কোনোভাবে আমার তিনোটা ক্যারেক্টার একসাথে চেঞ্জ হবে না। কথা বোঝা যাচ্ছে? তিনটা ক্যারেক্টার একসাথে চেঞ্জ হবে না। কি বলছি? আমি বলতে পারবো না যে v1 = f1 λ1, আমি বলতে পারবো না v2 = f2 λ2। এটা আমি কখনো বলতে পারবো না, এটা ইম্পসিবল। আমার এখনো পর্যন্ত মানে আমার সিলেবাসে একটি উৎস, দুটি মাধ্যম, একটি মাধ্যম, দুটি উৎস। তার মানে কোনো না কোনো ভাবে আমাকে একটাকে স্থির রাখতে হবে, একটাকে কি রাখতে হবে? অর্থাৎ আমি আইদার আমার v1 = f λ1 অথবা আমার যে কি বলে যে v = f2 λ2। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এই ব্যাপারটা এরকম v1 যদি f λ1 হয় তাহলে v2 = f λ2, যেখানে আমার f টা স্থির। f টা কি স্থির? যখন আমার f স্থির, যখন আমার f স্থির হলে তাহলে v1 versus v versus λ, অর্থাৎ v1/v2 = λ1/λ2। আমরা মাঝে মাঝে এটা নিয়ে কাজ করতে পারি। আবার যখন আমাদের f স্থির, যখন কি স্থির, যখন v স্থির, তখন আমাদের
f versus 1 বাই ইয়া ল্যামডা, কারণ f আর ল্যামডা ব্যস্তানুপাতিক সম্পর্ক। f ল্যামডা কি সম্পর্ক? f ল্যামডা কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমাদের f1 বাই f2 ইজ ইকুয়াল টু ব্যস্তানুপাতিক, তাহলে ল্যামডা 2 বাই ল্যামডা 1। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে না? তো আমরা যদি দেখি আমার v1 আর ল্যামডা 1 চেঞ্জ হচ্ছে, তাহলে f স্থির। আমি যদি f1 আর ল্যামডা 1 চেঞ্জ হচ্ছে, তাহলে f আর ল্যামডা চেঞ্জ হচ্ছে, তাহলে আমার v স্থির। কথা বোঝা যাচ্ছে? v স্থির মানে একই মাধ্যম। v স্থির মানে কি? একই মাধ্যম। কারণ একটা মাধ্যমে শব্দের বেগ শুধুমাত্র একটাই। কি বলছি? একটা মাধ্যমে শব্দের বেগ কয়টা? একটা মাধ্যমে শব্দের বেগ কয়টা? একটা মাধ্যমে শব্দের বেগ কয়টা? একটা। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমাদের এখানে অঙ্কগুলোকে আমাদেরকে দুই ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? কয় ভাগে? কয় ভাগে? দুই ভাগে ভাগ আমরা করতাম না। কুমিল্লা বোর্ড 2022 2023 আমার অঙ্ককে দুই ভাগে ভাগ করছে। সেখানে বিএফ ল্যামডা তিনটাকে একসাথে চেঞ্জ নিয়ে আসছে। কথা বোঝা যাচ্ছে? এটা হলো অ্যাক্সিডেন্টাল কেস। কথা কি ক্লিয়ার? এটা হলো অ্যাক্সিডেন্ট। এরকম ঘটনা, এক্সেপশনাল ঘটনা আমাদের 10 বছর মিলে একবার হয়। কথা কি বোঝা যাচ্ছে? আর কোন বোর্ডে শুধুমাত্র একবারই এরকম অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটে। কথা বোঝা যাচ্ছে কিনা? তো ওইটা আমাদের কখনো ইয়া না। তো যেটা ওই অঙ্কটা আবার আমরা একটা নিয়মে করব। ওই অঙ্কটা আমি একটা জিনিস বলে রাখতেছি, আমাদের প্রত্যেকটা গাইড ওই অঙ্কটা ভুলভাবে করছে, প্রত্যেকটা গাইড। এই কারণে অঙ্কটা শুধুমাত্র আমি যেভাবে করবো তোরা সেভাবেই নিবি, কারণ ওরা মূল থিমটাকে দূরে সরে ফেলছে, আনসার মিলাতে যায়। কথা বোঝা যাচ্ছে? ওরা কোনো গাইড থেকে নেওয়া যাবে না। তুই যদি বলিস রয়্যাল থেকে নেওয়া যাবে না, তুই যদি বলিস লেক্সার থেকে নেওয়া যাবে না, পাঞ্জিরি যে তিনটা আমাদের অ্যাভেলেবেল এগুলো তিনটার একটু নেওয়া যাবে না। কথা কি বোঝা যাচ্ছে? আর বেশিরভাগ ইউটিউব চ্যানেলগুলো যেহেতু গাইডকে ফলো করে, সুতরাং ওদেরকেও এখানে দেয়া যাবে না। যদি তোরা যদি এরকম দেখোস, এখানে শুধুমাত্র আমরা আমাদের নিয়ম করা করব। অবশ্যই আমাদের অঙ্ক আল্লাহর মধ্যে সলিড। তাহলে আমরা অঙ্ক বলে নিয়ে এখন কাজ করব। আমাদের অঙ্কে প্রথম কন্ডিশন হলো একটি উৎস দুটি মাধ্যম, দুটি উৎস একটি মাধ্যম। ব্যাপারটা খুব খুব ব্যাপারটা থেকে কিভাবে ছিল করতে পারো যে এক উৎস দুটি মাধ্যম, ব্যাপারটা কি? যেমন ধর এখন আমরা কিসে আছি? বায়ু মাধ্যমে আছি। কোন মাধ্যমে আছি? বায়ু মাধ্যম। তো বায়ু মাধ্যমে আমাদের এই যেমন তোর তোর গলার সাউন্ড, আবার আরেকজনের গলার সাউন্ড, দুইটা গলার সাউন্ড, তাহলে দুটো উৎস। কম্পাঙ্ক কয়টা? দুইটা। কিন্তু ব্যাক কয়টা? একটাই। কথা কি বোঝা যাচ্ছে? আর দুটি মাধ্যম একই উৎস। ব্যাপারটা কিরকম? তুই সেই সেম ব্যক্তি, তুই 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 পানির নিচে যাইও আও করার চেষ্টা করো, আবার তুই পানির উপরে আও করার চেষ্টা করো, তাহলে তোর উৎসের কম্পাঙ্ক একটাই, কিন্তু একবার তুই বায়ুতে শব্দের বেগ, একবার হলো পানিতে শব্দের বেগ। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? তাহলে আসেন আমরা এই চ্যাপ্টারের তরঙ্গ কনসেপ্ট নিয়ে এখন কাজ করব। তরঙ্গ কনসেপ্ট নিয়ে যদি আমরা কাজ করতে যাই, তাহলে আমরা সৃজনশীল বাসে করছি আমি এই নরমালি হলো 3টা, ওই কুমিল্লা বোর্ডের ওইটা সদরলে হলো 4টা, কিন্তু এই আমাদেরকে শুধুমাত্র 4টা সৃজনশীল করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, কিন্তু আমি 3টা করে দেবো, কারণ আরেকটা হলো এটার অনুরূপ। তো প্রথমে আমরা চলে যাচ্ছি 16 বা 15 সালের দিকে, একটা বেসিক অঙ্ক। আচ্ছা ধরলাম এখানে অঙ্ক আছে শুধু তরঙ্গ নিয়ে, কুমিল্লা বোর্ড 2016। কুমিল্লা বোর্ড 2016-তে আমাদের দুইটা তরঙ্গ হয়েছে। কয়টা তরঙ্গ হয়েছে? দুটো তরঙ্গ। একটা তরঙ্গ হইল এখানে, এখানে কয়টা তরঙ্গ আছে? এখানে তরঙ্গ কয়টা বলতে পারতেছেন না কেন? এই যে দেখতেছেন না, এটা শুরু হয়েছে, এটা এখানে শেষ হয়েছে। একটা তরঙ্গ এবং একটা তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাক পাওয়া গেছে, তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্য বা একটা ল্যামডা। এই কথাটা বলতে কষ্ট হয়ে গেলে তোর ঘরে পড়াই লাভ কি, তোর ঘরে খাওয়াই লাভ কি? কেন তোদেরকে ঘরে খাওয়াই সেটাও বুঝি না। তোরা খাইবি বিএনপি ত্রাণ বিতরণ করলে এই সময় এনে খাইবি, তোরা খাইবি কোন দরবেশের ওর শরীর বলে তোরা হেঁটে খাইবি, তোর ঘরে কেন খাস? এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য আর একটা তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে এখানে দুইটা তরঙ্গ আছে। ল্যামডা কয়টা? দুইটা। আর সবচেয়ে বড় হলো যে আমার এই যে তরঙ্গ শীর্ষ জায়গা, তরঙ্গ বাঁধার জায়গা। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমার এই যে ল্যামডা বাই 2, দুটো ল্যামডা বাই 2 মানে একটা ল্যামডা।
একটা ল্যামডা বাই 2 দুইটা তিনটা চারটা ল্যামডা বাই 2 পাইছি মানে দুইটা ল্যামডা। কথা কি ক্লিয়ার? আমার বলছে প্রথম তরঙ্গটি এ থেকে বি তে যাইতে এবং দ্বিতীয় তরঙ্গটি সি থেকে ডি তে যাইতে যতক্ষণে 0.05 সেকেন্ড এবং 0.08 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ ও এ থেকে বি তে যাইতে সময় লাগে 0.05 সেকেন্ড ও সি থেকে ডি তে যাইতে সময় লাগে 0.08 সেকেন্ড। 0.0 হ্যাঁ, প্রথম তরঙ্গটির বেগ 300 মিটার পার সেকেন্ড, এটার বেগ হলো 300 মিটার পার সেকেন্ড। কথা ক্লিয়ার? এটার প্রথম তরঙ্গের বেগ। আমার কাছে প্রশ্ন করা হয়েছে যে এখানে কখনো একটু যদি বলি তোরা তো রেড করতে পারবি। শ্রাবতার ফাঁকা কাকুন আমরা জানি যে মানুষ যে শব্দ মানে যে শব্দের কম্পাঙ্কগুলো মানুষ শুনতে পারবে 20 থেকে 20 হাজার, ওইটাকে বলে শ্রাবতার পাল্লা। ওটাকে বলে কি? শ্রাবতার পাল্লা। তোদের ভালোর জন্য বলে দিচ্ছি, আমি এটা আগে বলছি 20 হার্জ যেটা সবচেয়ে নিচে, এই নিচের যদি কম্পাঙ্ক করে যেমন 20 হার্জের নিচে 19 হার্জ 18 হার্জ আরো কম তরঙ্গ, এগুলোকে বলে কি? শব্দের তর। এগুলোকে বলে শব্দের তর, ইংলিশে বলে ইনফ্রা। কি বলে? ইনফ্রা সাউন্ড। আর 20,000 হার্জের উপরে যেগুলা এগুলোকে বলে শব্দোত্তর। কি বলে? এগুলো বলে আল্ট্রা সাউন্ড। কি সাউন্ড? এরপর প্রশ্ন হচ্ছে একটা দীর্ঘ পাপা লোহার পাইপের এক প্রান্ত শব্দ করলে অপর প্রান্ত থেকে দুইবার শোনা যায় কেন? যে কোনো লোহার পাইপ পাপা লোহার পাইপকে তুমি যদি একবার আঘাত করো তাহলে তুমি দুইবার শুনবা। কেন দুইবার শুনবা? কারণ তোমার যে লোহার পাপা যে লোহার পাইপটি আছে এটাতে লোহ আছে, ভিতরে খালি বায়ু আছে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমি লোহার পাইপে যদি আমি আঘাত করি আমার উচ্ছের কম্পাঙ্ক তো একটা। উচ্ছের কম্পাঙ্ক কয়টা? কিন্তু আমার মাধ্যম তো দুইটা, লোহা একটা মাধ্যম, বায়ু একটা মাধ্যম, এক কথায় শেষ। তাহলে আমার এখানে লোহার সাউন্ডটা খুব দ্রুত আসবে প্রথম। কেন? কারণ লোহার তে শব্দের বেগ বেশি, সম্ভবত 51-30 মিটার পার সেকেন্ড। কথা বোঝা যাচ্ছে? কিন্তু বায়ুতে শব্দের বেগ কম। ওই তাপমাত্রা অনুযায়ী বায়ুতে শব্দের বেগ 330 এর লগে তাপমাত্রা গুণ 0.588। কথা ক্লিয়ার? তার মানে এখান থেকে যে মানটা আসবে ওই মানটা হলো আমাদের কি? বায়ুতে শব্দের বেগ। তার মানে বায়ুতে শব্দের বেগ দেখা যাবে যে তার এই আরো কিছুক্ষণ পরে শোনা যাবে। কথা বোঝা যাচ্ছে? মানে অল্প একদম সেকেন্ড, কিন্তু তারপরেও ওই তুলনায় অনেক সময় লাগবে। কথা বোঝা যাচ্ছে? যেমন এরকম দেখা গেছে যে ব্যাপারটা কিরকম আমি বলি, যেমন ধর এই একটা ক্ষেপণাস্ত্র ছিল, ক্ষেপণাস্ত্রটা এই একটা জায়গায় আঘাত করছে, তো আঘাত করছে এটা বাস্তব রিয়েল একটা মানে যুদ্ধের ইয়াতে। তো ক্ষেপণাস্ত্র এটার ব্যাগ এই শব্দের ব্যাগের চেয়ে খুব বেশি বেশি ছিল। কথা বোঝা যাচ্ছে? শব্দের ব্যাগের চেয়ে বেশি ছিল। এখন কি হয়েছে, ক্ষেপণাস্ত্র এটা যখন মানে যারা ভিডিওটা ধারণ করতেছিল ক্ষেপণাস্ত্রটা আঘাত করে যখন চলে গেছিল ওদের মাথার মধ্যে চলে গেছে, তারপর যে ওরা আওয়াজটা শুনছে, মানে ওরা দেখছে যে আঘাত করে ফেলছে, এটা চলে গেছে, কিন্তু তাদের কানে আওয়াজটা আসছে পরে। কথা কিছু বোঝা গেছে? মানে ক্ষেপণাস্ত্র ইয়াটা ছিল খুব বেশি, স্পিডটা খুব বেশি ছিল, মানে ওইখানে দেখা গেছে যে মানে যে শব্দের ব্যাগ, ঠিক আছে। তারপরে আবার এই ওইখানে আরো মানে এরকম কয়েকটা ভিডিও আছে তোরা বুঝতে পারবি, যে যেখানে দেখা গেছে যে আবার যে তোর বিস্ফোরণ তুই দেখতেছস বিস্ফোরণ করছে দূর থেকে, কিন্তু সাউন্ড তোর কাছে পরে আসছে, কারণ যে দূরত্ব মেনটেন করতে হবে না। কথা বোঝা যাচ্ছে? তুমি তো অনেক কিছু দেখবি, বড় করে দেখবি, রেড করা টাইম। তো ধরো আমার এখানে অঙ্ক কি বলছে এটাতে আসে, আমার এটা অঙ্ক বলছে প্রথম তরঙ্গটি 10 সেকেন্ড অতিক্রম দূরত্ব নির্ণয় করা, এই তরঙ্গটা 10 সেকেন্ড অতিক্রম দূরত্ব। রিমেম্বার, এটা আমার যে কোনো তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করুক সব সময় s = vt, s = vt। যদি কোনো প্রতিফলন না বলে, কোনো কিছু না বলে, সবাই সব সময় দূরত্ব অতিক্রম করে s = vt, সবাই সব সময় দূরত্ব অতিক্রম করে s = vt। দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় ছাড়া, চতুর্থ অধ্যায় ছাড়া দুনিয়ার সব সময় s = vt। কথা কি ক্লিয়ার? বাট is equal to vt। তাহলে আমার বলছে তরঙ্গটি 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে তা বের করো। তাহলে 10 সেকেন্ডে 3000 দূরত্ব অতিক্রম করব, 3000 মিটার। বোঝা গেছে পুরো ক্লিয়ার? এরপর আমরা বলছে উক্ত তরঙ্গদের কম্পাঙ্কের তুলনা করো। দুটো তরঙ্গের কম্পাঙ্ক তুলনা করতে বলছে। কি তুলনা করতে বলছে? কম্পাঙ্ক। আচ্ছা, আমার এটা বলছিল যে সি থেকে ডি তে সময় লাগে 0.08 সেকেন্ড। তাহলে আমি যদি কম্পাঙ্ক তুলনা করতে চাই কয়েকটা প্রসেস সেটা করতে পারি, সেটা কি কি? ধরেন এর একটা পূর্ণ স্পন্দনের সময় হলো 0.08 সেকেন্ড, ঠিক না? তো তাহলে কম্পাঙ্ক তুলনা করতে বলছে কম্পাঙ্ক। তাহলে f1 = আমরা বলতে পারি যে সরি
এটা চলে আমি বলতে পারি এফ এ বি, মানে এ বি এর কম মান 1/3 এ বি। তাহলে 1/0 পয়েন্ট কত 0.5, 1 থেকে 0 করে কত 10 গেলে 1, একের পরে দুটো সংখ্যা আছে 100, 5 20 100, মানে 20 হার্জ, মানে কত 20 হার্জ। ঠিক আছে। আর এদিকে দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য দুইটা জন্য লাগে 0.08 সেকেন্ড, দুটার জন্য কত লাগে 0.08 সেকেন্ড। তাহলে একটার জন্য কত লাগবে? হ্যাঁ, একটার জন্য কত লাগবে? তার অর্ধেক লাগবে না? তার অর্ধেক লাগবে তো। তাহলে কি করব? ডিরেক্ট লিখব এটাকে টিসিডি, টিসিডি সমান হলো 0.08 ডিভাইডেড বাই 2, মানে 0.0 সেকেন্ড। বোঝা গেছে? তাহলে এফসিডি গুলো আমরা জানি f = 1/tcd, তাহলে 1/0.04। তাহলে পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের দুটো সংখ্যা 0 25, কত 25, তার মানে 25 হার্জ, মানে কত 25 হার্জ। এখন আমার এফ এ বি আর এফ সি তুলনা করতে বলছে, তাহলে উপরে হলো এফ এ বি হলো 20 হার্জ আর এফ সি হলো কত 25 হার্জ। সুতরাং আমি যদি এফ এ বির মান বের করতে যাই, এফ এ বির সাথে 25 এর গুণ, তাহলে 25 ভাগ আছে উপরে 20 আছে, এখানে কত এফ সি ডি, তাহলে উপরে 4 নিচে 5, কথা বোঝা গেছে? সুতরাং এফ এ বি সমান 0.4 কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 0.8, 0.8 গুণ এফ সিডি, অর্থাৎ এফ এ বি হলো এফ সিডি 0.8 গুণ। কথা কি ক্লিয়ার? এফ এ বি হলো এফ সিডি 0.8 গুণ। আর যদি বলো তুই যদি বলো যে এফ সিডি মান কত, এফ সিডি মান কত, তাহলে কত 5/4, 5/4 মান কত, 5/4 মান হলো 1.25, 1.25 এফ এ বি। কথা কি ক্লিয়ার? বুঝা গেছে না? এখন তোরা যদি এভাবে না করে এভাবে করস, তখন এভাবে তো করতে পারবি, আবার তোরা না চাইলে এভাবে করতে পারবি, যেহেতু এটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য লোকের ব্যাপারটা। কথা ক্লিয়ার? সেটা কিরকম? সেটা হলো এই এখানে তো দূরত্ব নিয়ে তো একটু কোথাও বলা নেই। না, দূরত্ব নিয়ে একটু কথা বলেন, তাহলে এভাবে করিস। ঠিক আছে, এভাবে করিস। তবে এটা করতে পারছে এরকম ইয়ে করতে পারছে, সেটা হলো যে আমরা f1/f2 = t2/কত t1। কেন? কারণ f আর t হলো ব্যস্তার মধ্যে সম্পর্ক। কেমন সম্পর্ক? ব্যস্তার মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো তাহলে f1/f2 = t2 হলো এই t2 এর মান এখানে কত 0.08 না, 0.08। তো এটা তো দুইটা পূর্ণ স্পন্দন, এটা কয়টা পূর্ণ স্পন্দন? দুইটা পূর্ণ স্পন্দন। তাহলে দুটো পূর্ণ স্পন্দন যদি এটা হয় t2 এর মান, তাহলে আমরা এখানে t2 ব্যবহার না করে আমরা এখানে দিলাম যে কমাঙ্ককে t2, এই যে এভাবে দেখালাম, ষোলো হাতে দেখালাম। কি দিয়ে দেখালাম? ষোলো হাতে। তো ষোলো হাতে দেখাইলে তাহলে আমি এখান থেকে একবার বলতে পারবো যে 0.08, আর এখানে বলতে পারবো 0.05। না, এটা ওইভাবে করিস, ওইটাই সবচেয়ে উত্তম। এভাবে করলে ওটার আনসার আবার বিগড়ে যাবে। কথা বুঝে গেছে? আনসার হলো 1.25 গুণ। তো এটা দিছি, এটা তাহলে এটা করিস, কারণ এখানে আনসার আসবে 1.6, এটা দরকার নেই। তাহলে পারা যাবে না এটা ইনশাআল্লাহ। এটা সহজ। এখন এত সহজ অঙ্ক তো বেসিক্যালি বোর্ডে আসে না, এটা হয়তো টেস্ট পরীক্ষা আসতে পারে, কিন্তু বোর্ড পরীক্ষাতে আসে না। তো যেরকম এরপর আমি করে দিচ্ছি রাশিয়া 2017। ওইটা হলো আমাদের বেসিক ম্যাথ, মানে ওইটাকে আমরা একটা আমাদের সিস্টেম ডেভেলপার হিসেবে নিব, ওইটাকে আমরা আমাদের শক্ত হিসেবে নিব। কাকে? রাশিয়া 2017কে। তবে রাশিয়া 2017 আগে আরো একটা অঙ্ক খুব ভালো ছিল, অঙ্কটা এখানে মিসিং আছে। এটা 15 সালে যদি ভালো একটা হতো তাহলে ভালো লাগতো। অঙ্কটা ওরকম করে আছে না, দেখলাম 15 সালের প্রশ্ন একদম নাই।
এই তো আসছে আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম 2015 এই কারণে দেখো তিনটে ইয়াতে ট্রেন একটা সুবিধা আছে। এটার পর আমরা এটাতে যাবো চট্টগ্রাম 2015। চট্টগ্রাম 15টাতে কি আছে দেখো, আমার বলতেছে যে তোরা আমার বলবি এখানে কটা তরঙ্গ আছে। তিনটা। ABC তরঙ্গ প্রবাহের দিক এ থেকে বিতে পৌঁছাতে 0.1 সেকেন্ড সময় লাগে। এ থেকে বিতে পৌঁছাতে 0.1 সেকেন্ড সময় লাগে। আচ্ছা প্রশ্ন কি বলছে? প্রথমে বলছে তরঙ্গ বেগ কাকে বলে? বলতে পারবে না। একক সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তরঙ্গ বেগ কাকে বলে? ঠিক না? একক সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে বা আমরা এটা বলতে পারি একক সময় তরঙ্গ যে দূরত্ব করে। একক সময় মানে কি? কম্পাঙ্ক। একক সময় মানে কি? কম্পাঙ্ক। কম্পাঙ্কের সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে। কম্পাঙ্কের সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে। আমরা ধরো কম্পাঙ্কের সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে এটার জন্য কিন্তু একটু ডিপ লেভেল একটু আধ্যাত্মিকতা রাখবে। তাকে আর একটু ডিপলি বুঝতে হবে। সারা রাতে কিছু মাথায় ধরবে না। কথা কি বুঝা গেছে? আয় এরপর বলছে চিত্রের তরঙ্গটি কোন ধরনের তরঙ্গ? এটা একটা অনুদৈর্ঘ্য না অনুপ্রস্থ আমরা বলেন। এটা কোন ধরনের তরঙ্গ? অনুপ্রস্থ। ব্যাখ্যা করতে বলছে। এখানে তরঙ্গের দিক এবং কম্পাঙ্কের দিক কিসে আছে? লম্বালম্বি ভাবে জড়িত। কথা কি বোঝা গেছে? এবং তরঙ্গের দিক এবং কম্পাঙ্কের দিকের মধ্যবর্তী কোণ থিটার মান 90 ডিগ্রি। তাহলে ক্লিয়ার? এটাকে আমরা আরেকটু ভাবে নিয়ে আসবো। কথা বোঝা গেছে? তো চলো এখন আসেন আমার বলছে তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করে। তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করছে এদিকে বিতে পৌঁছাতে 0.1 সেকেন্ড সময় লাগে। তো কম্পাঙ্ক f ইকুয়াল টু 1/t না? তাহলে 1/0.1 মানে কত? 10 হার্টজ। 10 হার্টজ। কথা বোঝা গেছে? এটা বোঝা গেছে? একদম সিম্পল না? অনেক সিম্পল। এরপর আসেন বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক করা হলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? বিস্তার অপরিবর্তিত রেখে কি হয়েছে? বিস্তার অপরিবর্তিত। তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক করা হলে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক করা হলে বিস্তার অপরিবর্তিত রেখে মানে কি? আমার সাম্য অবস্থান থেকে সর্বাধিক সরণ এগুলো কি বিস্তার করে না? বলে কি না? তার মানে এগুলো জানার সাথে আমি দেখব কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক করি না। অর্থাৎ আমার এখন তরঙ্গ দৈর্ঘ্য কত? সবাই বলো তরঙ্গ দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। এটা মিটার দাম আছে। তরঙ্গ দৈর্ঘ্য কত? 4 মিটার। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কত? 4 মিটার। 4 মিটার। এখানে কয়টা তরঙ্গ দৈর্ঘ্যের মান 4 মিটার? তিনটা। দুইটা। তো তাহলে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য যদি 4 মিটার হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য 4 মিটার না 2 মিটার? তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি আমরা একটা বুঝি না দুইটা বুঝি? তরঙ্গ দৈর্ঘ্য বলতে কয়টা তরঙ্গ বোঝায়? দুইটা। তরঙ্গ দৈর্ঘ্য বলতে দুইটা তরঙ্গ। মানুষের দুইটা হাত দুইটা পা দুইটা কান থাকে এটা দ্বারা তুমি কি বুঝো? দুইটা মানুষের দুইটা দুইটা পা থাকে না একটা মানুষের দুইটা দুইটা পা থাকে? তাহলে যে কোনো একটা মানুষকে ধরলে এটা দুইটা দুইটা পা পাওয়া যায়। তরঙ্গ দৈর্ঘ্য যে কোনো জিনিস বলতে আমরা সাধারণত একটাই বুঝি। কইলাম ছাগলে ঘাস খায় তাহলে ছাগল গিয়ারে দৌড়লে গিয়ে ঘাস খাবো না তোর দুটো ছাগল ধরা লাগবে? ছাগল ঘাস খায় মানে একটা ছাগল ঘাস খায় বা যে কোনো একটা ছাগলকে দেখলে সেটা ঘাস খাবে। কথা কি ক্লিয়ার? কিন্তু রাজগীরে বিশ্বাস করবে না। রাজগীর জন্য দুটো ছাগল দরকার। তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? একটা তরঙ্গ দৈর্ঘ্য। আমার বলছে তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক করো। তাহলে এখানে তো আমার দুইটা তরঙ্গ দৈর্ঘ্য এই যে একটা ল্যামডা বাই 2 দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে 6টা ল্যামডা বাই 2 মানে 3টা ল্যামডা আছে। এর ভিতরে দুইটা ল্যামডার মধ্যবর্তী দূরত্ব 4 মিটার। তাহলে একটা ল্যামডার মধ্যবর্তী দূরত্ব কত? 2 মিটার। তাহলে আমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান কত মিটার? 2 মিটার। তরঙ্গ ল্যামডা সমান কত? 2 মিটার। আমার বলছে বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক করা হলে
কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? তাইলে আমার f এর সাথে ল্যামডা সম্পর্ক কার সাথে? আমার ল্যামডা চেঞ্জ হবে, এতে f এর মান কেমন হবে? কথা বোঝা যাচ্ছে? তাইলে বিস্তার অপরিবর্তিত থাকুন, বিস্তারের সাথে আমার সম্পর্ক নেই, বিস্তারের আমার বিস্তারিত আমার সাথে থাকবে। তাহলে আসো, হ্যাঁ বিস্তারের সাথে তীব্রতার একটা সম্পর্ক থাকতে পারে, কিন্তু ওটা এখন পরে এসে, ওটা আমাদের এখন দরকার নেই। তাহলে আমার তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক করে হলো, তাহলে আমার তরঙ্গ ল্যামডা 1 রিমেম্বার, আমি কিন্তু এখানে অঙ্কটা ডেভেলপ করতেছি না, সিস্টেম ডেভেলপ করতেছি। অঙ্ক যা আসবে একই সিস্টেমে ফলাই দিই। তাহলে সেটা কিরকম? আমরা জানি, কি বলবো? আমরা জানি, আমরা কি জানি? f বেরিসিস 1 বাই ল্যামডা। কে লিখবা? আমরা জানি, এটা জানি নি। f বেরিসিস 1 বাই ল্যামডা জানি, শিখেছি না? শিখেছি তো। বোধজনের ইতিহাসে ওই পুরো সায়েন্সের ক্লাস 10 বছর করার আছে, অনেক কিছু f বেরিসিস 1 বাই ল্যামডা এখানে লেখা। এখন f বেরিসিস যদি 1 বাই ল্যামডা হয়, তাহলে f1 বাই f2 ইকুয়াল কত? ল্যামডা 2 বাই ল্যামডা 1 না? f1 বাই f2 সমান কত? ল্যামডা 2 বাই ল্যামডা 1। ব্যস্ত সম্পর্ক তো এটাই। কোনায় কোনায় ব্যস্ত থেকে 1 মিলবে, কোনায় কোনায় 1 মিলবে, কোনায় কোনায় 2 মিলবে। কথা বোঝা যাচ্ছে? তাহলে কোনায় কোনায় 1 মিলছে না, কোনায় কোনায় 2 মিলছে না। আর যদি কোনায় কোনায় না মিলে তাহলে সেটা কি হয়? সমান হয়ে যাবে। তাহলে f1 বাই f2 ইকুয়াল টু ল্যামডা 2 বাই ল্যামডা 1। ল্যামডা 2 কি? ল্যামডা 2 হলো আমার নতুন তরঙ্গ। ল্যামডা 2 কি? নতুন তরঙ্গ। ল্যামডা 2 কি? নতুন তরঙ্গ। নতুন তরঙ্গ কি হইছে? পুরান তরঙ্গের অর্ধেক হইছে না? নতুন তরঙ্গ কি হইছে? তো নতুন তরঙ্গ তাহলে কত হবে? 0.5 ল্যামডা 1 না? 5 ল্যামডা 1 নেই, কারণ আর কইছে না যে এখন তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক করে হইলে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি আর ল্যামডা 1 ইকুয়াল যদি কি হয় যে 2 মিটার হয়, তাহলে আমার নতুন তরঙ্গ ল্যামডা 2 ইকুয়াল তো ল্যামডা 1/2 তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক করছি, তার মানে কত 1 মিটার না? কথা বোঝা যাচ্ছে কিনা? এটা বোঝা যাচ্ছে কিনা? তাইলে এটাকে আমরা এটাও বলতে পারি যে আমার নতুন পুরান তরঙ্গ হলো ল্যামডা, নতুন তরঙ্গ ল্যামডা 1 ইকুয়াল টু ল্যামডা এর অর্ধেক। কথা কি ক্লিয়ার? তাহলে 0.5 ল্যামডা 1 আর পুরান তরঙ্গ দৈর্ঘ্য হলো ল্যামডা 1। তাহলে কাটলে f1 বাই f2 ইকুয়াল কত? 0.5। 0.5 মানে কত? হাফ না? 0.5 মানে কত? হাফ। তাহলে আমার f2 এর মান, তাহলে আমার f2 সমান কত? 2f1। f2 সমান কত? f2 সমান কত? 2f1। f2 সমান কত? 2f1। তাহলে আমার তরঙ্গ, আমার কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক কি হইছে? দ্বিগুণ হইছে না? তো এটার সাথে যদি ব্যস্ত সম্পর্ক হয়, এটাকে যদি আমি যদি অর্ধেক করি তাহলে এটা দ্বিগুণ হবে, স্বাভাবিক। এটাকে যদি আমি তিনগুণ করি তাহলে এটা হবে কত? এটা 1/3 হয়ে যাবে, উল্টো হবে। এটা যদি আমি 4 গুণ করি তাহলে এটা 1/4 হবে। আবার এটা যদি আমি 1/4 করি তাহলে এটা 4 গুণ হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ আমার নতুন কম্পাঙ্ক পুরান কম্পাঙ্কের দ্বিগুণ। নতুন কম্পাঙ্ক কত? পুরান কম্পাঙ্কের দ্বিগুণ। তাহলে আমার নতুন কম্পাঙ্ক কত হবে? 2 গুণ 10 মানে কত? 20 হার্জ। কত? কারণ আমার প্রথম কম্পাঙ্ক এই যে এখানে ছিল না, f এর মান 10 হার্জ ছিল কি না? ছিল তো। তাহলে তখন আমাকে এইখানে বলতে পারি যে এটা ব্র্যাকেটে যে f1 f1 কি? f। তাহলে f2 মান কত? 20 হার্জ। তাহলে আমার কম্পাঙ্কের পরিবর্তন মানে কত? ডেল f। ডেল মানে কত? f2 বিয়োগ কত? f1। f2 মান কত? 20 যোগ কত? 10 মানে কত? 10 হার্জ। অর্থাৎ 10 হার্জ বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে কত বার? তাহলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? কম্পাঙ্ক 10 হার্জ বৃদ্ধি পাবে। যদি বলতো নতুন নতুন কম্পাঙ্ক কত হবে, তাহলে বলতাম 20 হার্জ হবে। কথা কি ক্লিয়ার? আমরা বলছে গাণিতিক বিশ্লেষণ করো, গাণিতিক অঙ্ক শেষ। কথা ক্লিয়ার? তাহলে আমাদের সিস্টেম হলো, সিস্টেম কি? f বেরিসিস 1 বাই ল্যামডা। f এর 1 বাই ল্যামডা মানে f1 বাই f2 ইকুয়াল ল্যামডা 2 বাই ল্যামডা 1। আর ল্যামডা 2 বাই ল্যামডা 1 মানে কি? ল্যামডা 2 হলো নতুন তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। নতুন তরঙ্গ কি? আগের তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে অর্থাৎ হাফ ল্যামডা। কত? হাফ ল্যামডা। তাহলে ল্যামডা কাটাকাটি 0.5 কে আমরা হাফ লিখতে পারি না? তাহলে আমরা বলতে পারি f2 হলো নতুন কম্পাঙ্ক চাইছে, তো নতুন কম্পাঙ্ক হলো পুরান কম্পাঙ্কের দ্বিগুণ। কারণ নতুন তরঙ্গ দৈর্ঘ্য যদি পুরান তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক হয় তাহলে f দ্বিগুণ হবে না? বেস্তার হবে না? কথা কি ক্লিয়ার? একটার সাথে 2 গুণ হলে আরেকটার সাথে 2 ভাগ। তাহলে দ্বিগুণ মানে 2 গুণ আর হাফ মানে কি? 2 ভাগ। কথা বোঝা গেছে? পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে তো। এটা হলো চট্টগ্রাম 2015। একটু মাথা রাখবেন পরীক্ষার সময়। কুমিল্লা বোর্ড 16, চট্টগ্রাম বোর্ড 15। এবার আমরা 17 সালের একটা অঙ্ক। এই তিনটা দ্বারা আমাদের বেসিক্যালি সিস্টেম ডেভেলপ হয়ে গেছে তিনটা। এই মেশিন তিনটাতে আমরা সব অঙ্ক ফালাই দিই। কথা বোঝা যাচ্ছে? এই তিনটে হলো আমাদের মানে একটা সিস্টেম, যে আমাদের প্রত্যেকটা অঙ্কে
আসবে এই সিস্টেমে। তাহলে এখন হলো কোনটা? সিলেক্ট 2017। খুব মনোযোগ দিয়ে শোনেন। বলছে ফি মাধ্যমে দুটি ভিন্ন উৎস হতে, দুটি ভিন্ন উৎস কইছে, দুটি ভিন্ন উৎস কইছে। তাহলে দুটি ভিন্ন উৎস মানে 1 2 কে হবে? উৎস মানে কি? ক্লাসে শুরুতে বলা হয়েছে উৎস মানে কি? উৎস মানে কি? বি না এফ না ল্যামডা? উৎস বলে কি বুঝবো? উৎস বলে আমি দিয়ে গেছি হ্যাঁ। তোর গলায় তো সাউন্ডের উৎস, তো গলায় কি হয়? ভিনে উৎসে কি হয়? কম্পন। কি হয়? উৎসের কম্পাঙ্ক। উৎস দেখলে কার কথা মাথায় দেব? এফ এর কথা। এটা বলছিলাম না? বলছিলাম কিনা? তাহলে তোরা ভুলে গেলি যে ওই আফার আই গেছি না আফা পিঙ্ক কালার লাগছে, বুঝছস? মেয়েদের আবার পিঙ্ক কালার খুব পছন্দ, পুরো অন্যরকম ব্যাপার। ছোট করে বাচ্চা কালার চিনে না, এটা দাও কি এক কাজ করবি বাবু, আল্লাহ ভালো জানে। তাহলে আসো, আমার খাওয়া তো বোন কালার শিখে পিঙ্ক কালার আনিও ইতি গত পরশু এসে ঘরে তো আমরা মন্দিরে উঠতে যাইলে জলে ধরে আরে বারা মই কাজে ব্যস্ত আর হচ্ছে একদম খাবার মানে একদম শেষ অবস্থা। তো আসছে ইতি তো মানে খাইতে খাইতে অনুমতি চলে গেছে আর অন্য রুমে ইতি আসবে না মনে হবে কিরে। এবার বাপ গেছে, বাপের স্টুডেন্ট সিরিয়ালের আইতেম কোন। তো এবার আম্মু গেছে বেলায়, এবার আম্মু লসি দিরে তোমার এখন মনে পড়ছে মানে এদের ধরে ধরে ব্যাপারটা লাগি বলেছে কি ডেঞ্জার আছে, তোমার এখন মনে পড়ছে আমার প্রশ্ন করে। অল্প বয়স মাত্র 4 বছর হয়েছে। দেখো পি মাধ্যমে দুটি ভিন্ন উৎস, দুটি ভিন্ন উৎস কইছে পি মাধ্যম কইছে, পি মাধ্যম কইছে মানে মাধ্যম কয়টা? পি মাধ্যম কইছে মানে মাধ্যম কয়টা? পি মাধ্যম কইলে মাধ্যম কয়টা হয়? একটা। মানুষ কইলে মানুষ কয়টা? একটা। আমরা মাধ্যম আমরা যখন পি মাধ্যম মানে একটা মাধ্যম, যদি দুটো মাধ্যম কইতো পি কিউব মাধ্যম কইতো, তো আমরা বলছি আপাতত পি মাধ্যম। তো পি মাধ্যম কইছে মানে পি, তার মানে শব্দের বেগ একটাই ভিপি। শব্দের বেগ কয়টা? একটা। তার মানে আমার শব্দের বেগ একটা। সুতরাং আমি যেহেতু রিমেম্বার আমি একবারে বলছি কথাটা, আমাদের সাথে এফ আর বি এর মূলত ইয়া যে আমি এটা এক উৎসের কম্পাঙ্ক আর এটা মাধ্যম বললে এটা, উৎস বললে এটা, মাধ্যম বললে এটা। কিন্তু ল্যামডা হলো কি? ল্যামডা হলো যে সঙ্গে যাতে পরিবর্তন হয় তার পরিবর্তন হবে, এতে নিজস্বতা নাই, এতে কোনোদিন এক না, কোনোদিন এক না, তার কোনো নিজস্বতা নাই। এই চেঞ্জ হলে এতে চেঞ্জ হবে, এটা চেঞ্জ হলে এতে চেঞ্জ হবে, এতে খালি সাইনোসের কোনটা চেঞ্জ হবে, এতে আর চেঞ্জ হবে। কথা বোঝা গেছে? তার নিজস্বতা নাই। তাইলে এখন আমার বলছে বিপি, তো বিপি মানে আমি পি মাধ্যম শব্দের বেগ এটা বুঝবো। তাহলে আমার এটা বুঝছি যে পি মাধ্যম শব্দের বেগে আমার আবার পি মাধ্যমে দুটি উৎস বলছে, তার মানে F1 F2 এটা আমাদের রাখতে হবে। পি মাধ্যমে দুটি উৎস বলছে, এটাও গিয়া F1 F2 বলছে পি মাধ্যমে দুটি ভিন্ন উৎস হতে, তাহলে আমি F1 F2 দিয়ে দিলাম। বাংলা বিশ্লেষণ করিয়ে গেছে। ফিজিক্সের সবচেয়ে মূল ব্যাপারটা হচ্ছে ভাষা বিশ্লেষণ। কথা বোঝা গেছে? তাহলে হ্যাঁ ভাষা সবাই বিশ্লেষণ করতে পারে বাংলা ভাষায়, কিন্তু ভিতরে ঢুকতে হবে। পি মাধ্যমে দুটি ভিন্ন উৎস হতে সৃষ্ট শব্দদ্বয়ের ক্রমাঙ্ক 340 হার্জ এবং 400 হার্জ। তাহলে আমরা আগে বুঝে গেছি যেখানে দুইটা ক্রমাঙ্ক আসবে দিছো 340 হার্জ আর কত 400 হার্জ আর কত 400 হার্জ। কথা কি বোঝা গেছে? 300 হার্জ এবং কি 400 হার্জ। এরপর আমার কি বলছে এদের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য, এদের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 0.165 মিটার। তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য মানে দেন 0.165 মিটার তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য। আমার উদ্দীপকের প্রথম পি নিয়ে কথাবার্তা হলো পি মাধ্যমে দুটি ভিন্ন উৎসের কম্পাঙ্ক 340 এবং 400 হার্জ, এদের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 0.165 মিটার। কথা কি ক্লিয়ার? পি মাধ্যমের বি এফ ল্যামডা যা লাগে সব প্রয়োজন যা সব দিয়ে দিতে। নরমালি অঙ্কটা প্রথম হলো যে এটা একই মাধ্যম বললে দুটি উৎসের কথা বললে এই সিস্টেম অঙ্কটা আসবে যে একই উৎসের সরি দুটি একটি মাধ্যমে দুটি উৎসের ভিন্ন ভিন্ন কম্পাঙ্ক এত, ওদের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য এত, এটা বলবি। কথা বোঝা যাচ্ছে? তাহলে উৎসের কম্পাঙ্ক দেওয়া থাকবো
কম্পাঙ্কের পার্থক্য দেয়া থাকবে, কম্পাঙ্কের পার্থক্য সরি তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য দেয়া থাকবে। এখন আমাকে পি নিয়ে এরপরে তারা এই চলে গেছে অপর একটা মাধ্যমে, ওইটা আমরা জানার দরকার নেই। আমরা এখান থেকে বলছে পি মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করো, বিপির মান বাইর করো, বিপির মান বাইর করো। এখান থেকে কত বলছে স্পর্শ বল কাকে বলে? আমরা যেটা জানি দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে যে বল সৃষ্টি হয়ে গেছে স্পর্শ বল বলে, যেমন ঘর্ষণ বল একটা স্পর্শ বল। শব্দের বেগের সাথে মাধ্যমের প্রকৃতি সম্পর্ক ব্যাখ্যা করো। শব্দের বেগের সাথে মাধ্যমের প্রকৃতি মানে কি, এটা সম্পর্ক আমরা জানি যে বায়ুর মাধ্যমে শব্দের বেগ এত, আমরা জানি এই যে পানির মাধ্যমে শব্দের বেগ এত, আমরা জানি এই লোহাতে শব্দের বেগ এত, হাইড্রোজেন শব্দের বেগ এত, পারদে শব্দের বেগ এত। তাইলে মাধ্যম অনুযায়ী শব্দের বেগ কি হয়? পরিবর্তিত হয়, শব্দের বেগ পরিবর্তিত হয়। এই জিনিসটা আমরা এখানে উদাহরণ সহকারে আমি দেখাই দিব। তাহলে আসেন, আমরা বলছে পি মাধ্যমে শব্দের বেগ বাইর করেন, পি মাধ্যমে শব্দের বেগ আমরা বাইর করব। তাহলে পি মাধ্যমে যদি আমরা শব্দের বেগ বের করতে যাই, আমরা জানি নরমাল কত হলো v = f ল্যামডা, v = কি f ল্যামডা। কিন্তু ঘটনা হলো যত সহজ ভাবছি তত সহজ নয়। আমার পি তো শুধুমাত্র v এর জন্য না একটা, কিন্তু এরা তো ডবল ডবল, এরা তো ডবল ডবল। তাহলে এটা কেমনে করব? তাহলে প্রথম দফা এখানে আমরা একটা জিনিস ব্যবহার করব, সেটা কি? তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য যে ডেল আমরা বলছি, আমরা কি জানি ল্যামডা তো এখানে দুইটা জানি, একটা ল্যামডা 1 একটা ল্যামডা 2, কিন্তু কে বড় কে ছোট এটা কি আমরা জানি? আমরা কি এটা জানি? আমরা এটা জানি না। যখন আমরা জানি না যে ল্যামডা 1 এবং ল্যামডা 2 এর ভিতরে কে বড় কে ছোট, কিন্তু আমরা এটা জানি একটা বড় একটা ছোট, কিন্তু কে বড় কে ছোট সেটা আমরা জানি না, তখন আমরা একটা সাইন ব্যবহার করব। সাইনটা কি? গ্রেটার দেন অর লেস দেন, গ্রেটার দেন অর লেস দেন, যেটা পার্থক্য এটা বলা হয়। কথা বোঝা যাচ্ছে? এই গ্রেটার দেন অর লেস দেন এই চিহ্নটা তোমাকে আমি যদি বলি, তুমি জীবনে প্রথম দেখছো আজকে, শিওর? তাহলে দেখছো না? না এর আগে দেখছিলি? দেখছি গ্রেটার দেন লেস দেন এভাবে একসাথে দেখছিলি কোনোদিন? না একসাথে তুই তো গ্রেটার দেন দেখছস, তুই লেস দেন দেখছস, তুই দেখছস গ্রেটার দেন, তুই দেখছস লেস দেন, তুই দেখছস গ্রেটার দেন অর ইকুয়াল, তুই দেখছস লেস দেন অর ইকুয়াল, কিন্তু তোর কে দেখাইছে গ্রেটার দেন আর লেস দেন? চলো দেখছস কোনোদিন? কোনোদিন দেখছস? লোকাল আর কোনোদিন দেখছিলি? এই চিহ্নটা আমি 2017 সালে এটা আমি দেখছি, এটা আইআইটির ভিডিওতে একজন প্রফেসর, উনি আমেরিকান ইকোনমিকে ভারতের ইকোনমির সাথে তুলনা করার সময় উনি এই চিহ্নটা ব্যবহার করছেন। মানে উনি ভারতের ইকোনমি আলোচনা করতেছেন, উনি যখন আমেরিকার টেক্সাসে এই পিএইচডি করছিলেন, তো পিএইচডির সময় আমেরিকার অর্থনীতি বিভিন্ন প্যারামিটারগুলো ব্যাখ্যার সময় উনি এই চিহ্নটা নিয়ে আসছিলেন। তো এই চিহ্নটা আমি প্রথম ওনার থেকে দেখি, ঠিক আছে? তো এই চিহ্নটার পর আমি এইখানে এটা ব্যবহার করি। তো এটা বলতেছি এই কারণে যে গ্রেটার দেন অর লেস দেন একত্র একটা চিহ্ন ব্যবহার করা যায়। কথা বোঝা যাচ্ছে? একত্র একটা চিহ্ন ব্যবহার করা যায়, ঠিক আছে? তো চলো, এটা আমাদের ব্যাপারটা হলো যে আমরা একটা জ্ঞানের জন্য আমরা এটা ব্যবহার করি। আর এটা তখন ব্যবহার করে যখন জানা যায় না কে বড় কে ছোট, তবে অবশ্যই কেউ একজন বড় কেউ একজন ছোট, ঠিক আছে? এটা তো চলো, এটা আমাদের মাথায় রাখবো আর কি, ঠিক আছে? এটা হলো আর কোনো কিছু না, কারণ এটা তো আমারও তো কেউ শিখাইতে পারে নাই বাংলাদেশের মাধ্যমে, বহুত বাইরের ভিডিও দেখছি আমেরিকান, তারপর কিন্তু আমি শিখছি আইআইটির প্রফেসর থেকে। তো তাহলে আইআইটির প্রফেসরটা উনি আমেরিকাতে পিএইচডি করছে, তাহলে নিশ্চয়ই উনিও তো কোনো একজন এ থেকে শিখছে, ঠিক না? এই কারণে ওদের ক্লাসগুলো অনেক বেশি হয়। এখন তো ধর তোর হলে হয় আড়া দিন দিলে অন ক্লাস আর সামা হয় না, নলেজ সব এসএসসি তৈরি হয়েছে। ইন্টারের সময় হরের সময় আমার বহুত নলেজ দেওয়া হবে, ওটা আমার অন্যরকম একটা জায়গা। গত বছর 72,000 টাকা আমাদের ইন্টারভিউ দিয়েছে, রোজ দিয়েছি 72,000 টাকা। আর এদের মধ্যে বই খাতে বেগুন দিই করেছে তোরা যাবে আর বাসা লাস্ট মাসে টেম অফ করে দিয়েছি। তারপরে অনেক করি, অনেক পড়াশোনা লাগে, ইন্টারমিডিয়েট জানলে পড়ানো যায় না, একদম ফ্রেশ। মানে তুই বাজার থেকে আজকে আনি রান্না, যেরকম তুই এখন পড়াশোনা করি, তুই মাথাতে এগুলো রাখি, অনেক প্রশ্ন সলভ করি, তারপর তুই এগুলো বুঝে দিয়ে যাবি। এমনি ইন্টারমিডিয়েট পড়ানো যায় না, ইন্টারমিডিয়েট বহুত পড়াশোনা, কিন্তু এগুলো এত বদমাস, এগুলো হেডা বেতনটিও দেয়, মাথা বেতনগুলিও দেয়, খেলাও খায়, আবার বড় হয়ে যায় তো টাকা পয়সা মারি দেয়। যেরকম এটা আল্লাহ তাআলা জানে জিনিস ব্যবহার করবে। তো আসেন, আমি কারণে যখন আমি কলেজে ছিলাম, ভার্সিটি ছিলাম, তখন বড় ভাইয়ের সবসময় আনতো কয় যা পড়াবে এসেছি, ইন্টারমিডিয়েট পড়াবে লাইফ শেষ, পরিশ্রম করবে কোনো ইয়া নেই।
দেখো তাহলে এখন আমার এখানে এই চালাক হয়েছে তো পুরো না চালাক হয়েছে পুরো হয়েছে আর অসততা অনেক দূর গেল এখন দেখো f1 আর f2 মান দুইটা আছে আমার তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 0.165 মিটার আমি জানি কিন্তু আমি জানি না কে বড় কে ছোট তো তাহলে আমার সাথে v যেহেতু ফিক্সড f এর না তুলনা হবে f f দুইটা তাহলে আমি ল্যামডার সাথে f এর তুলনা করব ল্যামডার সাথে f সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক ল্যামডার সাথে f সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক মুখ দিয়ে কথা আইয়েন না আটকে রইছে কাজ শীত বস্ত্র ঢুকে যাচ্ছে নাকি মুখের ভিতরে তাহলে আইয়েন না গেলে আমার f এর সাথে ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক কেমন ব্যস্তানুপাতিক তো f এর সাথে ল্যামডার সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে আমি তো এটুকু বুঝি যে আমার f1 যদি বড় হয় তাহলে ল্যামডা 1 ছোট হবে আমার f2 যদি ছোট হয় ল্যামডা 2 বড় হবে এটাই তো তার মানে আমার এখানে f1 আর f2 এর ভিতরে কে বড় কে ছোট f1 আর f2 এর ভিতরে কে বড় কে ছোট f2 বড় f1 ছোট তাহলে f1 ছোট মানে কি f1 ছোট মানে ল্যামডা 1 বড় তাহলে ল্যামডা 1 বলবো দেওয়া আছে ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 ইকুয়াল টু 0.165 মিটার মিটার লিখবো না ব্র্যাকেটে লিখবো যেহেতু f1 এগুলা লিখবো না এখান থেকে লিখবো f1 সমান 340 আর f2 সমান কত 480 এখান থেকে এখন আর এগুলা লেখা দরকার নেই এগুলো বাদ আমার মনে থাকে তাহলে যেহেতু f1 লেস দ্যান f2 f1 লেস দ্যান কত f2 কথা বোঝা যাচ্ছে তাহলে ল্যামডা 1 মাইনাস ল্যামডা 0.165 ল্যামডা 1 মানে কি ল্যামডা মানে হলো b/f ল্যামডা মানে কি ল্যামডা মানে কি ল্যামডা মানে কি b/f তাহলে ল্যামডা 1 তাহলে b তো একটা ল্যামডা 2 b তো একটা তাহলে f1 আর f2 কথা বোঝা গেছে তাহলে b কমন নিব b কমন নিলে কত হবে 1/f1 1/f2 0.165 তাহলে b কমন নিছি কারণ f1 f2 এখানে কি হবে f1 f2 লসা করলে মুসলব f2 বিয়োগ কত f1 অঙ্কে এটা শিখানো লিখবো এটা শিখানো লিখবো না শিখানো লাগবে লাগবে না ইনশাআল্লাহ তাহলে এবার b গুলো কত হবে f1 f2 এখানে গুণ তাহলে এটা কি হবে এই যে সরি নিচে ভাগ তাহলে 0.165 এর সাথে f1 f2 গুণ হয়ে যাবে আর f2 f1 নিচে কি যাবে ভাগ হয়ে যাবে তাহলে 0.165 f1 f2 মান কত ইকুয়াল 340 আর কত 400 আর f2 বিয়োগ f1 মান কত 400 বিয়োগ কত 340 ক্যালকুলেটর দিলে কত হবে 60 0.165 গুণ 340 গুণ 400 340 গুণ 400 0.165 আছে কত আসবে 314 সুতরাং b ইকুয়াল টু bp ইকুয়াল টু b হলো p মাধ্যমে হলো কোন দামে bp b ইকুয়াল টু 314 মিটার পার সেকেন্ড তাহলে আমাদের এখান থেকে বাইরে গেছে bp মান বাইরে গেছে bp মান কত 314 মিটার পার সেকেন্ড আমরা বুঝা গেছে আমরা ক্লিয়ার এরপরে বলছে এরপর কি বলছে এরপর আমাকে বলতেছে অপর একটি মাধ্যমে কিউতে শব্দের বেগ 400 মিটার পার সেকেন্ড এবার আইয়েন অপর একটি মাধ্যম কিউতে শব্দের বেগ 400 মিটার পার সেকেন্ড এবার আমার পি এর কিউ দুটো হইছে পি এর কিউ কয়টা তাহলে উচ্চ দুটো হইছে না মাধ্যম দুটো হইছে উচ্চ দুটো হইছে না মাধ্যম দুটো হইছে পি মাধ্যমে শব্দের বেগ কিউ মাধ্যমে শব্দের বেগ দুটো জিনিস জানা তাহলে দুটো যদি আমরা বলতাম যাই তাহলে কি উচ্চ দুটো কোন মাধ্যম দুটো মাধ্যম দুটো হইলে উচ্চ কয়টা উচ্চ কি আর কম্পাঙ্ক হইলে f কি f1 f2 না খালি f হবে খালি কি হবে ল্যামডা 1 ল্যামডা 2 না খালি ল্যামডা হবে ল্যামডা কি হবে তোর মাথা ইয়া গাঙ্গের কুলেতে ড্রেন আছে না ড্রেন
ড্রেনেতে হানি যায় না, তুই ইচ্ছা হানি লগে তুই নিজেরও ছাড়ি দিবি, বুঝছস? এবারে মাথায় যে কোনো দিন পারে খাইলে দেখবি স্মৃতিশক্তি ফিরে এসেছে। বলছিলাম না কতক্ষণ আগে দিই যে ল্যামডা হাতে যাতে পরিবর্তন হাতে লগে পরিবর্তন হয়ে যাব, বলছিলাম না ল্যামডা কি কোনোদিন একটা কেনা পরিবর্তন হয়, শুধু বি বা এফ পরিবর্তন যে কোনো একটা রইল। তো আর বি অন দুইটা বিপি বি কিউ, তাহলে আমার এফ পরিবর্তন হয় না, কিন্তু ল্যামডা তো ল্যামডা পি ল্যামডা কিউ সৃষ্টি হবে। কথা কি ক্লিয়ার? ল্যামডা পি ল্যামডা কিউ সৃষ্টি হবে। আমার কি বলছে, আমারে এতটুকুই বলা আছে যে কিন্তু শব্দের সেশন পেপার 7 দিব। ঘ নাম্বার প্রশ্ন হইছে এখানে, মাধ্যম দ্বয়ের একই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য মান হলো 0.1 মিটার। মাধ্যম দ্বয় কি লেখা আছে? মাধ্যম দ্বয়ের মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কি হইছে? মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। কি হইছে? মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার। আবার সে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। কথা বোঝা যাচ্ছে? তাহলে আবার তরঙ্গ পার্থক্য মানে কি? ল্যামডা পি আর ল্যামডা কিউ তরঙ্গ দৈর্ঘ্যের ভিতরে গ্রেটার লেস দেন হবে, ঠিক না? কিন্তু বড় কে ছোট কে এটা তো জানি না। তো ল্যামডার সাথে এখন এফ তুলনা করব বা ল্যামডার সাথে ভি তুলনা করব, কার এখানে পি কিউ আছে, ভি এর না এফ এর? ভি এর পি কিউ আছে। তাহলে আগে ল্যামডা 1 2 ছিল কারণ এফ ও ছিল 1 2। কথা কি ক্লিয়ার? তখন ওইটার সাথে এখন পরিবর্তন কি হইতেছে, এফ না ভি? ভি। তাহলে এখন ভি এর সাথে কি করব, এই পরিবর্তনটা হবে। তাহলে ভি এর সাথে ল্যামডা সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ভি এর সাথে সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ল্যামডা ভ্যালু কি ভি বের না করব? আর এফ এর মান ফিক্সড, ধরলাম এই 200, অন ল্যামডার মান বাইরে ভি মান বের না করব? এটা 200 এটারে এক ধরলে তো 200, এটারে 2 ধরে এটারে যদি আমি 2 ধরি তাহলে 200 গুণ 2 মানে 400, এটারে যদি আমি 3 ধরি তাহলে 3 গুণ 200 মানে 600, এটারে যদি আমি 0.5 ধরি তাহলে 100, এটারে যদি 0.25 ধরি তাহলে তখন 40। এটার সাথে এত সম্পর্ক সমানুপাতিক। কতক্ষণ আগে এই জিনিসটা সলভ করা হয়ে গেছে। ব্রেন সবার সমস্যা, সবগুলো মাথায় করতে বান্ধি তারপর যা বাইরে যাবে। বি আর এফ বি ইকুয়াল এফ ল্যামডা, তাহলে বি এর সাথে এফ এর সম্পর্ক সমানুপাতিক, বি এর সাথে ল্যামডা সম্পর্ক সমানুপাতিক। তাহলে এফ ল্যামডা নিতে গিয়া ব্যস্তানুপাতিক এ বি ইজ ইকুয়াল টু সি, এর সাথে সি সম্পর্ক সমানুপাতিক, বি এর সাথে সি সম্পর্ক সমানুপাতিক, কিন্তু এ বি নিজেরা গিয়া সমান চিহ্নের এক পাশে যদি দুটো গুণ অবস্থা থাকে তাহলে তার পরস্পর কি হয়? ব্যস্তানুপাতিক। সমানুপাতিক বলে ব্যস্তানুপাতিক এ বি ইজ ইকুয়াল টু সি, আর সমান চিহ্নের একই পাশে এরা দুটো গুণ সম্পর্ক, তাহলে সমানুপাতিক ব্যস্তানুপাতিক। আর সি মান ধরো এবার সি মান ধরো 200, এখন এ বি এর গুণফল আর 200 তে, তখন এর মান যদি বাড়ে তাহলে বি মান কত মান হবে জানো? তুমি এবার চিন্তা করো, আর ধরলাম 1 গুণ 200 200 হইছে, অন ইয়ার যদি 2 করি তাহলে এর 100 করুন একদম, অর্থাৎ ইয়ার যদি গুণ করলে 3 করো না, এর যদি আমি 3 গুণ করি তাহলে ইনদি 200 এর চেয়েও হয়তো দেখা যাবে যে 66.67 এরকম, অন ইয়ার যদি 4 গুণ করি তাহলে এর 50 মানে একদম, তাহলে যত বাড়ি তত কম না, ये तो बार बार ये तो बार कम ना मान चल हाथ रात रो ना ड्रेने ड्रेने जाबे मान नीचे तो ड्रेने ड्रेने सामने वो मान नीचे सेफ्टी टैंक है आयो बी বেসিস নাম বি সাথে ল্যামডা সম্পর্ক সমানুপাতিক। তো সমানুপাতিক যদি হয় তাহলে v1 বাই v2 গুলো তো ল্যামডা 1 বাই ল্যামডা 2 জানি না, জানি কি না? এটা কত শিখছি। তাহলে আসেন v এর সাথে ল্যামডা সম্পর্ক সমানুপাতিক। তো ল্যামডা সম্পর্ক সমানুপাতিক মানে কি? v বড় হইলে v যেটা বড় ল্যামডা সেটা বড়, v যেটা ছোট ল্যামডা সেটা ছোট। তাহলে আমার vp ও bq এর ভিতরে লম্ব বড় হবে bq, তাহলে আমার ল্যামডা কিউ কি হবে? বড় হবে। তাহলে বলবো দেওয়া আছে, কি লিখবো? দেওয়া আছে ল্যামডা কিউ বিয়োগ ল্যামডা কিয়া কিউ ইকুয়াল টু 0.1। কেন 0.1? যেহেতু বি কিউ গ্রেটার দ্যান বি পি। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? বি কিউ বড় তাই ল্যামডা কিউ বড়। এবার ল্যামডা কিউ, ল্যামডা মানে কত? বি বাই এফ না? ল্যামডা মানে কি? বি বাই এফ। অন পি এর কিউ কার লগে দেখবো? বি লগে না এফ লগে? চেঞ্জ কিউ বাম ল্যামডা কালে চেঞ্জ হইছে, বি লাইন এফ লাইন অন বি লাইন চেঞ্জ হইছে। তাহলে পি কিউ ল্যামডা পি কিউ কোন কার লাগাইবো? বি লগে না এফ লগে?
ল্যামডা চেঞ্জ হচ্ছে বি লাই কিন্তু পি কিউ হবে এফ এর লগে মাথা ধরছে রাজিয়া অন্ত রাজিয়া বুদের খালাদা জিও চলে গিয়ে অবস্থা বি ল্যামডার সাথে এখন এখন আমাদের দুটি মাধ্যম একই উৎস এই কারণে তো আমার পি আর কিউ দুটো হয়েছে পি মাধ্যম কিউ মাধ্যম এই পি কিউ মাধ্যমের জন্য তো ল্যামডা যাতে চেঞ্জ হয় তাহলে চেঞ্জ হয়ে যায় তাহলে ল্যামডা চেঞ্জ হয়েছে কার লাইন বি চেঞ্জ হয়েছে না বিজনে চেঞ্জ হয়েছে তো কিন্তু উৎস কয়টা উৎস একটা ন করে উৎস কয়টা উৎস কয়টা একটা প্রশ্ন তো রূপ নেই তাহলে BQ বাই F BQ এর মান কত 400 ডিভাইড বাই F এটা কত 340 ডিভাইড বাই কত F এটা হলো 0.1 F লসাগু 400 বিয়োগ কত 340 সমান কত 0.1 বা সরি 374 আনা তুমি মাথার স্কিমে দিবে না তো সোগো সমস্যা আছে সোগো ঠিক হবে ওসে আরে 400 কোন 340 এই তো দেখছো মাথা ঠিক গেছে কত কত বাইরে গিয়ে দিছিস কেন দেখো এর উপর হলো 26 নিচে হলো f ইকুয়াল টু 0.1 তাহলে f এর মান বাইর করব f এর মান বাইর করলে প্রপার্টি গ্রুপ অফ f হলো 0.1 এটা কি সম্পর্ক এটা কি সম্পর্ক তাহলে 0.1 দিয়া বা কত কত 26 সুতরাং f ইকুয়াল টু 1 ডিভাইড করলে 26 কিন্তু 0.1 তার মানে কত মানে কত 260 কত তাহলে কত তাহলে কত 260 বুঝা যাচ্ছে এই কোন অঙ্ক করতেছি রাশি উৎস কোন অঙ্ক করতেছি রাশি উৎস মাথা রাখতে হবে ফিক্সড মাথা কেটে ফেলতে হবে কয়টা মাথা কেটে ফেলতে হবে তরঙ্গের জন্য শ্রীরাম বোর্ড 15 কুমিল্লা বোর্ড 16 রাজশাহী বোর্ড 17 সিলেট বোর্ড 22 আর কুমিল্লা বোর্ড 23 কথা বোঝা যাচ্ছে কুমিল্লা বোর্ড কেন 23 মাথা রাখুন ব্যতিক্রম আমাদের গাইডগুলো প্রত্যেকটা অঙ্ক এটাকে ভুলভাবে করছে তবে আমরা এই অঙ্কটা করব যেহেতু এই অঙ্কটা কুমিল্লা বোর্ড 23 এটা শুধু আমাদের বোর্ডে করানো হবে এটা কোনো ভিডিও করা হবে না এটা যে আসবে না তার জন্য এটা লস এখন এবার আসেন আমাদের তো 260 হার্জ পাইছে আমাদের চাইছে আমার বলছে মাধ্যম বা একই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য পার্থক্য 0.1 মিটার হলে তরঙ্গটি 80 বার কম্পনে কিউ মাধ্যমে 124 মিটার যেতে পারবে কি নতুন কথা এতদিন তরঙ্গ দৈর্ঘ্য মানে একবার কম্পনে তরঙ্গ দৈর্ঘ্য যায় তরঙ্গ দৈর্ঘ্য মানে কি তরঙ্গ দৈর্ঘ্য মানে কি একবার কম্পনে তরঙ্গ দৈর্ঘ্য যায় তরঙ্গ দৈর্ঘ্য মানে কি দৈর্ঘ্য যায় কিন্তু ওনারে বলছে কিউ মাধ্যমে তরঙ্গটি 124 মিটার যেতে পারবে কি 80 বার কম্পনে কিউ মাধ্যমে কয়বার কম্পনে কিউ মাধ্যমে কয়বার কম্পনে 80 বার কম্পনে সেটা 124 মিটার যেতে পারবে কিনা তাহলে কিউ মাধ্যমে 80 বার কম্পনে 124 মিটার যেতে পারবে কিনা তাহলে এটা আমরা আবার কেমনে করব এটার জন্য আমাকে কিউ মাধ্যমে যেতে পারবে কিনা তাহলে কিউ মাধ্যমে ল্যামডা কিউ মান কি আমরা জানি একবার কমন করতে যাই কি আমরা জানি আমরা জানি না এখন তো এখানে একটা জিনিস করি সেটা কি আর এটা একটু ডিপলি বুঝি আমরা বলছে যে কিউ মাধ্যমে তুই 80 বার কম্পন দিবি কবার কম্পন দিবি 80 বার কম্পন এখন এখানে গঠন হইলো এখানে তুই কিউ মাধ্যম সম্বন্ধে জানোস বি কিউ ইকুয়াল টু 400 মিটার পার সেকেন্ড তুই এখানে যেহেতু এখন দুইটা মাধ্যম কিন্তু উৎস কয়টা সেটা কত 260 হার্জ সেটা কত 260 হার্জ 260 হার্জ ঠিক আছে তো 260 হার্জে আমাদের একই উৎস দুটি ভিন্ন মাধ্যম এখন আমার তরঙ্গ দৈর্ঘ্য জানা নেই তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি ল্যামডা যেগুলো তো বি বাই কত f যেহেতু আমি এটা কিউ মাধ্যমে ল্যামডা বাই করতেছি এখন আমি এটা কোনটা এই যে কি বলে যে কিউ মাধ্যমে শব্দের বেগ আমার দেওয়া আছে কিউ মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে তো কিউ মাধ্যমে যে শব্দের বেগটা দেওয়া আছে
এই কিউ মাধ্যমে শব্দের বেগটা ছিল 400 কত 400 আমরা কিভাবে পেয়েছি ওয়াইফাই মান পেয়েছি সেটা কত ছিল 260 হার্জ এখন এই 260 হার্জ হলে 40 কে যদি 26 মানে 40 কে যদি 26 দ্বারা ভাগ করা হয় কত হয় 1.53 মিটার এটা আমরা কি পেয়েছি যদি আমরা বলি এটা পাইছি একবার কম্পনে তরঙ্গটা অতিক্রান্ত করে একবার কম্পনে তরঙ্গটা অতিক্রান্ত করে কথা বোঝা যাচ্ছে তো এখন এইখানে যেটা কাহিনী সেটা হলো আমাদের যখন কম্পাঙ্কটা আমরা বাইর করছি 260 হার্জ 260 হার্জ মানে 260 বার কাঁপে কয়বার কাঁপে 260 বার কাঁপে কথা কি ক্লিয়ার কিন্তু ইন্টারেস্টিংলি এখানে 80 বার কম্পাঙ্ক দ্বারা বোঝাচ্ছে যে অর্থাৎ উচ্চের কম্পাঙ্ক যদি 80 হয় তাহলে আমরা তাহলে তরঙ্গের দৈর্ঘ্য কত হবে 260 হার্জের তরঙ্গ দৈর্ঘ্য হলো 1.5 মিটার 80 হলে কত হইবে কিন্তু এটাকে আমরা এফ এ নিব না কিন্তু আমরা এটা মাথায় রাখবো যে এটা মূলত আমাদের এফ এর কথাই বলছে কম্পন মানে এফ কম্পন মানে কি এফ কম্পন মানে কম্পন কম্পন মানে কি কম্পনের অঙ্ক কম্পন মানে কি কম্পনের অঙ্ক কথা কি বোঝা যাচ্ছে বোধহয় এটা হলো ডিপ কথা এটা হলো ডিপ কথা তো আমাদেরকে যে আমরা যে 1.53 মিটার বলছি এটা হলো আমাদের যখন 260 বার কাঁপে তখন 260 বার কাঁপলে যে ব্যাগটা হয় তখন একবার কাঁপলে সেই শুরু হয়েছে তাহলে 260 বার কাঁপলে আরো বেশি গেছে না আরো বেশি গেছে তো কিন্তু কোন জিনিস যদি কোন অঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য যদি আমাকে কম্পনের কারণে কত মিটার যাবে এসব অঙ্ক বলে এগুলোকে আমরা নরমালি বলি অতিক্রান্ত দূরত্বকে আমরা ল্যামডা বলি না কেন একটা জিনিস তুই খেয়াল কর সেটা হলো ল্যামডা মানে মূলত একবার কম্পনের দূরত্ব ল্যামডা মানে কি এটা ক্লিয়ার থাকতে হবে ভিতরে যে ল্যামডা মূলত একবার কম্পনের দূরত্ব তাহলে একবার কম্পনের দূরত্ব আমার ল্যামডা একবার কম্পনের দূরত্ব কি ল্যামডা তো আমার তো এখন আর একবার কম্পন হবে না আমার এখন কম্পন কবার হবে 80 বার হবে তো 80 বারেও কেমন দূরত্ব সেটাকে আমরা বলি এস সেটা কি বলি এস তাহলে ব্যাপারটা এরকম যে একবার কম্পনের দূরত্ব ল্যামডা আর যতবার কম্পন হবে সেটা হলো n বার কম্পন n বার কম্পনের দূরত্ব হলো n ল্যামডা আর টোটাল দূরত্বকে বলে s তাহলে s n ল্যামডা কথা বোঝা যাচ্ছে s n ল্যামডা এটা কখন যখন কতবার কম্পনে কত দূরত্ব যাবে কথা বোঝা যাচ্ছে তাহলে আমার একবার কম্পনে যায় 1.53 মিটার তাহলে 80 বার কম্পনে যাব 80 গুণ 1.53 মিটার তাহলে এটা কত আসে 123.0 আর আছেন সাধারণ 6 না মানে 1.076 তার মানে 123.008 লেস দ্যান 124 মিটার অর্থাৎ যেতে পারবে না 124 মিটার যেতে পারবে না আমাকে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না তাহলে এই অঙ্কের থেকে একটু সহজ তবে সুন্দর এই সেম সিস্টেমের অঙ্ক হলো সিলেট বোর্ড 2017 কত 2022 সিলেট বোর্ড 2022 এই সিলেট বোর্ড 2022 আপনারা করবেন কারা করবেন আপনারাই করবেন এখন যেহেতু আমি আজকে শেষ করতে হবে আমার তরঙ্গ দুটোবার এরা এখন রেকর্ড হবে না ক্লাসটা আমি রেকর্ড করব না এটা সম্পূর্ণ আমার স্টুডেন্টদের জন্য সেটা যদি আজকে না আসে তাহলে এটা তার লস আমরা কুমিল্লা বোর্ড 2023 করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ